আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে কুশি কাঁটা দিয়ে এই বেল্টটি আপনারা তৈরি করবেন। তো এই বেল্টটি তৈরি করার জন্য এখানে আমি সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি আর কাঁটা হিসেবে 3mm এর একটা কাঁটা নিয়ে নিয়েছি। যে কোনো ধরনের সুতা দিয়ে কাজটা করতে পারবেন। তো এখানে শুরুতেই আমি একটা স্লিপ নট করে নিলাম। এই যে এবার আমি প্রথমে 5টা চেন করে নিব। 5টা চেন করলাম। এবার একদম এই যে লাস্টে যে চেনটা আছে ওই চেনের মাঝখানে সুতোটা আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। এতে করে কিন্তু একটা রাউন্ড সার্কেল ক্রিয়েট হবে। এই যে এবার আমি আবার 3টা চেন করলাম একটা ডাবল ক্রোশেটের সমান করে। এবার কাটায় একটা ডাবল ক্রোশেটের প্যাচ দিয়ে ওই সার্কেলের মাঝখান থেকে প্রথমে কাটাটা টেনে নিয়ে আসলাম। এবার কাটায় কিন্তু আমার টোটাল 3টে সুতা আছে। তো আমি টোটাল ওই 3টে সুতা কাটায় রেখে আমি আবার একটা ডাবল ক্রোশেটের প্যাচ মানে ওই সার্কেলের মাঝখান থেকে তুলে নিলাম। 2বার করলাম, মানে আমি ডাবল ক্রোশেটগুলো জয়েন করছি না, আমি জাস্ট ডাবল ক্রোশেটের প্যাচগুলো দিয়ে নিচ্ছি। তো টোটাল 5বার কাজটা করতে হবে। এই যে দেখুন 4বার করে নিলাম। তো আরও একবার করে নিব, টোটাল 5বার। এইভাবে মানে ডাবল ক্রোশেট জয়েন না করে জাস্ট ডাবল ক্রোশেটের সুতাগুলো কাটায় রেখে দিতে হবে। এবার একটু খেয়াল করে দেখুন, একদম লাস্টে যে চেনটা আছে এটা কিন্তু আমার ওই 3টা চেনের যে করেছিলাম ওই সুতাটা। তো ওই সুতাটা বাদ দিয়ে বাকি সবগুলো সুতার মাঝখান থেকে এবার আমি কাটাটা জাস্ট টেনে বের করে নিয়ে আসলাম। এবার আমার কাটায় কিন্তু 2টে সুতা আছে। এই যে দেখুন 2টে সুতা আছে। এবার এই 2টে সুতার মাঝখান থেকে আমি আবার সুতা টেনে বের করে নিব। হয়ে গেছে, খুব সহজ, একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। এবার আমি আবার 3টা চেন করে নিচ্ছি একটা ডাবল ক্রোশেটের সমান করে। এবার প্যাটার্নটা উল্টে নিয়ে এই যে দেখুন আগের ঘরে যে 3টা চেন করেছিলাম ওই ঘরের মাঝখানে এবার আবার ঠিক আগের মতো করে প্রথমে একটা ডাবল ক্রোশেটের প্যাচ তুলে নিলাম। কাটায় সুতাটা রেখে আরও একটা ডাবল ক্রোশেটের প্যাচ তুলে নিলাম। তো এভাবে করে আবার টোটাল 5বার ডাবল ক্রোশেটের প্যাচ আমার কাটায় তুলে নিতে হবে। এই যে টোটাল 5বার কিন্তু আমি কাটায় ডাবল ক্রোশেটের সুতোগুলো তুলে নিচ্ছি, আমি কোনো সুতোই কিন্তু জয়েন করছি না। এই যে দেখুন টোটাল 5বার সুতোগুলো আমি কাটায় তুলে নিয়েছি। এবার একদম এই যে লাস্টে যে সুতাটা আছে ওই সুতাটা বাদ দিয়ে বাকি সবগুলো সুতার মাঝখান থেকে আমি সুতা টেনে বের করে নিলাম। এবার আমার কাটায় 2টে সুতা আছে। এবার আমি আবার ওই 2টে সুতার মাঝখান থেকে সুতাটা টেনে বের করে নিয়ে আসলাম। হয়ে গেল। আমি আরও একটা ঘর দেখিয়ে দিচ্ছি। শুরুতে 3টা চেন করতে হবে। এবার প্যাটার্নটা উল্টে নিয়ে আগের যে ঘরটায় আমি 3টা চেন করেছিলাম এই যে ওই ঘরের মাঝখানে টোটাল 5টা ডাবল ক্রোশেটের এই যে ডাবল ক্রোশেটের প্যাচ আমি তুলে নিচ্ছি, মানে সুতো আমি টোটাল 5টা ডাবল ক্রোশেটের সুতো আমি একসাথে তুলে নিচ্ছি। এই যে টোটাল 5বার কাজটা করতে হবে। এই যে 4বার, আরও একবার আমি করে নিচ্ছি। টোটাল 5বার আমি কাজটা করে নিলাম। এবার একদম লাস্টে যে সুতাটা আছে ওই সুতাটা বাদ দিয়ে বাকি সবগুলো সুতার মাঝখান থেকে এবার আমি সুতাটা টেনে বের করে নিব। তাহলে আমার কাটায় কিন্তু 2টে সুতা থাকবে। ওই যে দেখুন 2টে সুতা আছে। এবার এই 2টে সুতার মাঝখান থেকে আমি আবার সুতাটা টেনে বের করে নিচ্ছি। এই যে দেখুন এতে কিন্তু ঘরগুলো দেখুন একটা পর একটা ঘর ক্রিয়েট হচ্ছে আর ঘরগুলো কিন্তু একটু বাঁকা বাঁকা হচ্ছে। আমি আরও একটা লাইন দেখিয়ে দিচ্ছি। শুরুতে 3টা চেন করতে হবে। এবার দেখুন প্যাটার্নটা ঘুরিয়ে এই যে আগের ঘরে যে 3টা চেনের ঘর ছিল ওই ঘরের মাঝখানে টোটাল 5টা ডাবল ক্রোশেট আমি একসাথে তুলে নিচ্ছি। এই যে 2 3 4 5, টোটাল 5টা ডাবল ক্রোশেটের সুতো আমি কাটায় তুলে নিলাম। এবার একদম লাস্টের সুতাটা বাদ দিয়ে বাকি সবগুলো সুতার মাঝখান থেকে আমি কাটাটা টেনে নিয়ে আসলাম। এবার ওই 2টে সুতার মাঝখান থেকে আমি আবার সুতাটা টেনে নিয়ে আসলাম। এই যে দেখুন আমার ঘরগুলো কিন্তু একটু বাঁকা বাঁকা করে হচ্ছে। তো এইভাবে করেই প্রথমে ঠিক যতটা লম্বা করতে চান বেলটা ওই হিসেব করে কিন্তু এখানে ঘরগুলো বাড়িয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি করে নিয়েছি। এই যে আমি একটু মেপে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে আমি 28 ইঞ্চি মানে কোমরের জন্য 26 ইঞ্চি করে নিয়েছি, মানে 2 ইঞ্চি আমি হাতে রেখে করেছি, কারণ এটা যেহেতু সুতার এটা টানলে কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন 2 ইঞ্চি হাতে রেখে কাজটা করার জন্য। তো দেখুন আমি 28 ইঞ্চি কোমরের জন্য করছি, তো এখানে আমি 26 ইঞ্চি সমান করে ঘরগুলো করে নিয়েছি। এটা টানলে কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো আমি আবারও বলছি ওই হিসাব করে কিন্তু এখানে এই লাইনগুলো করে নেবেন। এবার আমি পরবর্তী লাইনে চলে যাচ্ছি। এই যে পরবর্তী লাইনের জন্য এই যে দেখুন এই যে ঘরগুলো ছিল ওই ঘরগুলোতেই আবার কিন্তু মানে জাস্ট এই দিক থেকে আমি বাকিয়ে মানে একটা লাইন আবার একটা ক্রিয়েট করব। তো এর জন্য জাস্ট দেখুন এই যে এই ঘরটা এইখানে কিন্তু আমার সুতাটা আছে, এর পরবর্তী যে ঘরটা আছে
এই যে একটা ফাঁকা অংশের মতো ওই ঘরের মাঝখানে এবার আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি টোটাল 9টা ডাবল ক্রোশেট করব ওই ঘরটার মাঝখানে। 2 3 4 5 6 7 8 9 টোটাল 9টা ডাবল ক্রোশেট ওই একটা ঘরের মাঝখানে আমি করে নিলাম। এই যে এবার আমি সুতোটা জয়েন করব। এর জন্য দেখুন পরবর্তী যে এই 2টা চেনের যে ঘর ওই ঘরের মাঝখানে মানে 3টে চেনের ঘর যে ওইটা, তো ওই ঘরের মাঝখানে সুতোটা আমি জয়েন করে দিলাম। আবার দেখুন ওই ঘর থেকেই পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে আমি আবার 9টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। খুবই সহজ কিন্তু এই লাইনটা। আবার 9টা ডাবল ক্রোশেট আমি ওই একটা ঘরের মাঝখানে করে নিচ্ছি। 3 4 5 6 7 8 9 আবার 9টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার পরবর্তী যে ঘরটা আছে এই যে দেখুন এই যে 3টে চেনে যে ঘর ওই ঘরের মাঝখানে সুতাটা আমি জয়েন করে দিচ্ছি একটা সিঙ্গেল ক্রোশেট করে। তো এভাবে করে কিন্তু এই লাইনটা কন্টিনিউ করতে হবে। খুবই সহজ একটা লাইন, আশা করি বোঝাতে পেরেছি। তো আমি আরও একটা ঘর দেখিয়ে দিচ্ছি। জাস্ট দেখুন এখান থেকে এই যে পরবর্তী যে 3টে চেনে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে আমি ডিরেক্ট 9টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 9টা ডাবল ক্রোশেট ওই একটা ঘরের মাঝখানে আমি আবার করে নেব। তো অফ ক্যামেরায় আমি 9টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার সুতাটা জয়েন করব। এই জন্য দেখুন পরবর্তী যে আবার 3টা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে এবার আমি আবার সুতাটা জয়েন করে দিব। এই যে জয়েন করে দিলাম, খুব সহজ। তো এইভাবে করে কিন্তু এই পুরো একটা সাইডে একদম এই যে লাস্টের অংশ পর্যন্ত, এই যে এই সাইডে লাস্টের অংশ পর্যন্ত আমি কাজটা করে নেব। তো দেখুন আমি করে নিয়েছি, পুরো এক সাইডে আমি করে নিয়েছি। এবার সুতাটা ঘুরিয়ে আমি অপর সাইডেও করে নিব। তো এখানে ঘোরানোর জন্য আমি ওই প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি। তো ঘোরানোর জন্য দেখুন এই যে লাস্টের একদম এখানে যে সার্কেলটা ক্রিয়েট করেছিলাম শুরুতে যে 5টা চেনের ওই সার্কেলের মাঝখানে এবার আমি ডাবল ক্রোশেট করব। এই যে তো এবার ওই ঘরটার মাঝখানে আমি টোটাল 12টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আগের ঘরগুলোতে কিন্তু আমি 9টা ডাবল ক্রোশেট করে কাজটা করেছি। এটা যেহেতু রাউন্ড শেপ হয়ে যাবে এজন্য এখানে আমি 12টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। টোটাল 12টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার সুতাটা জয়েন করব। এর জন্য দেখুন এই যে সাইডের যে 3টা চেনের ঘর ছিল ওই ঘরের মাঝখানে সুতাটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। আমার সাইডের অংশটা হয়ে গেছে। এবার ঠিক আগের অপর সাইডের যেভাবে করেছি ওইভাবে করেই কাজটা করব। 3টা চেনের ঘরের মাঝখানে 9টা ডাবল ক্রোশেট করব। তো কাজটা করতে করতে বলে নিই, আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো এই একটা ঘরের মাঝখানে আমি টোটাল 9টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে 9টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার সুতাটা জয়েন করব। এজন্য এই যে দেখুন সাইডে যে 3টা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে আবার আমি সুতাটা জয়েন করে দিলাম। তো এইভাবে করে এই সাইডের পুরো অংশটা আমি আবার করে নিব। তো দেখুন করে নিয়েছি, এই যে একদম পুরো অংশটাই আমি করে নিয়েছি। এবার লাস্টের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি। লাস্টের সুতাটা আমি জয়েন করে নিব। দেখুন এখানে সাইডে কিন্তু 3টা চেন আছে। তো ওই 3টা চেনের ঘরে আমি 3টা সিঙ্গেল ক্রোশেট করে নিব শুরুতে। এই যে 3টা চেন যেহেতু আছে এখানে এজন্য 3টা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই যে 3টে সিঙ্গেল ক্রোশেট করলাম। এরপর এখানে যে আমি ডাবল ক্রোশেট করা শুরু করেছিলাম ওইখানে এই যে চেনটা মাঝখানের ওই চেনের মাঝখানে সুতাটা স্লিপ স্টিচ করে জয়েন করে আমি
এইখান থেকে কিন্তু আমি ফিতাটা তৈরি করে নিব। মানে মাঝের অংশে কিন্তু আমি 3টা চেন করে এই কারণেই নিয়ে এসেছি, কারণ আমার ফিতাটা তৈরি করার জন্য। তো এবার আপনারা ঠিক যতটা লম্বা করতে চান ফিতাটা ওই হিসাব করে এখানে চেনগুলো করে নেবেন। তো দেখুন একটা সাইডের ফিতা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার অপর সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি। অপর সাইডটা দেখুন একদম এই যে মাঝ বরাবর যে চেনটা আছে ওই চেনের মাঝখান থেকে সুতাটা জয়েন করে নেবেন। এই যে সুতাটা জয়েন করে এবার পছন্দ মতো করে ফিতাটা তৈরি করে নেবেন। চেন বেশি কম করে এখানে ফিতাটা তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি ফিতা তৈরি করে নিচের দিকে 2টা টার্সেল লাগিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে কিন্তু আমার এই বেল্টটি। এই বেল্টটি আপনারা চাইলে কুর্তি বা বোরকার উপরেও পরতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর চাইলে কিন্তু আমার ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন। তো গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে জয়েন হয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।